একটা সত্যি কথা বলবো, শুনবে? শোনো, যদি থাকে অর্থ, তাহলে ৪৫ বছর বয়সেও পাবে তুমি ১৫ বছরের গর্ত। বৌদি, আমারও অর্থ আছে, কিন্তু আমার তোমার গর্তটা চাই, দেবে আমায়? अच्छा। সত্যি, সবই অর্থের কামাল। আমার আছে অর্থ, পাচ্ছি কই গর্ত? অর্থ থাকলেই সব হবে। তাহলে চলো বন্ধুরা, এই বৌদির সুন্দর কবিতায় কে কেমন সুন্দর সুন্দর কমেন্ট করেছে কমেন্ট সেকশন, চলো দেখে আসা যাক। अभी मजा आएगा ना भिड़ो। আমার অর্থ আছে, কিন্তু 15 বছর দরকার নাই, তোমারটা হলেই হবে। সঠিক বলেছেন। আপনারটা কত বছরের কাকু? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সবই অর্থের কামাল। আমার কাছে আছে অনেক অর্থ, আমার তো চাই তোমার গর্ত, তুমি কি দেবে আমায়? তুমি কি দেবে আমায় তোমার গর্ত? তোমার ব্যবসায় উন্নতি হোক গো বৌদি, গর্ত থাকলে সাপের অভাব হবে। अच्छा। তোমার গর্তটা কত পুরনো? 75 years later. বৌদির কত শখ, দাদা মনে হয় পারে না। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? তোমার তো 30 হাত ফুটো। জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করেই থাকবে। बात तो सही है। বৌদি, তোমার ওই ডাবের পানি খেতে চাই, কবে খাওয়াবে বলো? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তোমারটা কত বছরের কত? একটা সত্যি কথা বলবো, বৌদি, তোমারটা কত বছরের গর্ত? 75 years later. তোমার ওপরের গর্ত ঢুকাতে সেই মজা হবে। আর বড় বড় ডাবগুলো সত্যি বৌদি সেই। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? কিন্তু তোমার তো সব ঝুলে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক বলেছেন বৌদি, তোমার গাছের পেঁপে তো সব ঝুলে গেছে। বৌদি, তোমার গর্ত কত বড় একবার দেখাবে? अरे कहना क्या चाहते हो? তুমি তো ভালো মাল, তোমার গর্ত অনেক বড়। डब टपा डब टपा डब। বৌদি, তোমার লাউ দুটো দেখা যাচ্ছে, দেবে নাকি খেতে? দাদা পারে না তোমার গর্ত ভরাট করতে। তোমার তো ঝুলেই পেঁপে হয়েছে। কাকু 15 বছরের গর্ত পেয়ে খুব খুশি।